বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ে অরবিটালের আকৃতি। আজকে আমরা আলোচনা করব অরবিটালের আকৃতি নিয়ে। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। আমরা আজকে আলোচনা করব অরবিটালের আকৃতি। প্রথমেই আমরা একটু জানবো অরবিট এবং অরবিটাল। অরবিট এবং অরবিটাল সম্পর্কে আমরা একটু জানবো। তোমরা যারা যারা উপস্থিত হয়েছো তোমাদের রোল নম্বর দিয়ে দাও। আজকে আমরা জানবো অরবিট এবং অরবিটাল সম্পর্কে এবং অরবিটালের আকৃতি। তো অরবিট কি? অরবিট হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হচ্ছে অরবিট। এর প্রত্যেকটাই একটা অরবিট। তাহলে এখানে n সমান 1, 2, 3 এবং 4। এখানে দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা এখানে ধনাত্মক চার্জটা দিয়েছি, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা বলছি কি? অরবিট। তাহলে অরবিট কি, এটা বোঝা গেছে? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না বলতেছে অনেকেই। অরবিট এখন কি বোঝা যায়? দেখো তো এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন সাউন্ড ক্লিয়ার কিনা? এখন সাউন্ড ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও। এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন কি সাউন্ড ক্লিয়ার? তোমরা একটু জানাও আমাকে এখন সাউন্ড ক্লিয়ার কিনা। আমরা বলছি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো, তাহলে অরবিট নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোই হচ্ছে অরবিট। তাহলে অরবিটাল এখন আমরা শিখবো অরবিটাল। থেকে 95% ইলেকট্রন প্রাপ্তির যে সম্ভাবনা, অর্থাৎ যে জায়গায় ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, সেগুলোকেই আমরা বলি অরবিটাল। তাহলে অরবিট হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলো হচ্ছে অরবিট। আর অরবিটাল হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্য অঞ্চল, অর্থাৎ যে এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, সেই এলাকাকেই বলা হচ্ছে অরবিটাল। তাহলে অরবিট এবং অরবিটাল তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও। অরবিট এবং অরবিটাল সম্পর্কে তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও। অরবিট এবং অরবিটাল। তাহলে অরবিট হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ সর্বদা আবর্তন করে, সেই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হচ্ছে অরবিট। আর এখানে জাহিদ বলছে এখনো রিসালাত গ্রুপ মানে এখনো সাউন্ড ক্লিয়ার না। দেখো, তাহলে অরবিট এবং অরবিটাল। এবার আমরা শিখব অরবিট এবং অরবিটালের পার্থক্য। আরেকবার বলি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোই হচ্ছে অরবিট। আর ইলেকট্রন প্রাপ্তির
যে অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলে ইলেকট্রন 90 থেকে 95% পাওয়ার যে সম্ভাবনা, এই সম্ভাবনাময় স্থানটাই হচ্ছে অরবিটাল। আমরা অরবিটকে কে এল এম এন দ্বারা প্রকাশ করি, যেমন এল সমান 1 করে কে এল এম এন, আর অরবিটালগুলোকে আমরা প্রকাশ করি এস পি ডি এবং এফ দ্বারা। তাহলে অরবিট প্রকাশিত হয় কে এল এম এন অথবা এন দ্বারা, এন সমান 1 2 3 4 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা, আর অরবিটাল সমূহকে আমরা সূচিত করি এস পি ডি এফ দ্বারা। তোমরা লিখে দাও। এরপর অরবিট সমূহ দ্বিমাত্রিক, কিন্তু অরবিটাল হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ অরবিট 2 ডাইমেনশনাল কিন্তু অরবিটাল হচ্ছে 3 ডাইমেনশনাল। আমি আবার বলি, অরবিট হচ্ছে 2 ডাইমেনশনাল আর অরবিটাল হচ্ছে 3 ডাইমেনশনাল। এরপরে দেখো, আমরা 2 ডাইমেনশনাল আর 3 ডাইমেনশনাল সম্পর্কে একটু জানি। ঘন এবং একটা চতুর্ভুজ, তোমরা একটু এঁকে নাও। আমরা এখান থেকে জানবো 3 ডাইমেনশন এবং 2 ডাইমেনশন ব্যাপারটা কি। সাফায়েত হোসেন শাফিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু দেখো, আমরা এখন শিখব 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন কি। দেখো তো, এখানে আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই, এখানে দেখো, এটা যদি আমরা x ধরি, এটা x প্রাইম, এটা যদি y অক্ষ হয়, এটা হচ্ছে y প্রাইম। আর এখানে দেখো তো, এটা যদি আমার একটা অক্ষ হয়, তাহলে এটা একটা, এবং এটা আরেকটা। দেখো, এটা যদি x, তো এটা x প্রাইম, এটা y, আর এদিকে y প্রাইম, আর এটা যদি আমার z হয়, তাহলে নিচের দিকে বাড়ালে হবে কি z। দেখো তো, এখানে দুইটা অক্ষ, একটা হচ্ছে x, একটা y, আর এখানে তিনটা অক্ষ, এটা x, এটা y, এটা z। তাহলে আমরা চতুর্ভুজ থেকে বুঝতে পারতেছি 2 ডাইমেনশনাল ব্যাপারটা কি, আর ঘনক থেকে আমরা বুঝতে পারতেছি 3 ডাইমেনশনাল ব্যাপারটা কি। তোমরা যে যে রুমে আসো, তোমাদের ওই রুমের কর্নারের দিকে তাকাও, তাকালেই 3 ডাইমেনশনাল ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। দেখো তো, 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন এই ব্যাপারটা বুঝছো কিনা। 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন এই ব্যাপারটা তোমরা বুঝছো কিনা সেটা আমাকে একটু জানাও। তোমরা কি 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন সম্পর্কে বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও। আচ্ছা, আরমান বলছে বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন অরবিট হচ্ছে 2 ডাইমেনশনালি ইলেকট্রন আবর্তন করে, আর অরবিটালে 3 ডাইমেনশনালি ইলেকট্রন আবর্তন করে। অরবিটে ইলেকট্রন 2n² ফর্মুলায় সজ্জিত থাকে। 2n² ফর্মুলায় যদি n এর মান 1 হয়, তাহলে 2 × 1², তাহলে 2টা ইলেকট্রন থাকতে পারবে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। n সমান যদি 2 হয়, 2 × 2² কত হবে? 80। n সমান 3 হলে তোমরা নিজেরা বের করো তো, n সমান 3 হলে কত হবে, n সমান 4 হলে কত হবে, তোমরা নিজেরাই একটু বের করো। n সমান 2 এবং n সমান 3, n এর মান 1 হলে ইলেকট্রন থাকবে 2টি, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টি থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি, তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে? রাফসান মোমেন বলছে 18টি। ঠিক আছে, অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা একটু বের করে দেখাও। তাহলে 2 × 3² 18টি, আর n সমান যদি আমরা 4 দিই,
তাহলে 2 × 4 স্কয়ার সমান 32t। 18। আচ্ছা, n সমান 4 হলে 32টি, সাফায়েত হোসেন সাফিন বলছে n 3 হলে 18টি, ঠিক আছে। আরাফাত মারুফ n সমান 3 হলে 18, 2 8 18 32 50 72। আমাদের সোয়েফ অনেকগুলো অরবিটের অ্যান্সার দিয়ে দিছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী 18 বলছে, আখি বলছে 32, ঠিক আছে। সাফায়েত 2 8 18 32, থ্যাংক ইউ। আর মোসাম্মদ সুলতানা বলছে 32টি, ঠিক আছে। এবার প্রথম সত্য স্তরে দেখো, আমরা যদি অরবিট অনুযায়ী যাই এস, তাহলে প্রথম অরবিটে 2টি, দ্বিতীয়তে 8টি, তৃতীয়তে 18টি এবং চতুর্থতে 32টি ইলেকট্রন থাকে। এবার অরবিটাল অনুযায়ী হিসাব করি তো আমরা জানি এস অরবিটালে 2টি, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে 14টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। এবার এল সমান 1 হলে এল এর মান হয় কি 0, 0 জন্য আমরা অরবিটাল পাই কি এস, 0 জন্য এস অরবিটাল, আর এস অরবিটালে থাকবে কতটি ইলেকট্রন 2টি, অর্থাৎ এল সমান 1 হলে 2টি ইলেকট্রন আর এখানে এস অরবিটালে 2টি ইলেকট্রন। এবার দেখো n সমান 2 হলে এল এর মান কত হয় 0 হয় আর 1 হয়, অর্থাৎ এক্ষেত্রে এস আর পি অরবিটাল পাওয়া যায়। সেখানে এস অরবিটালে ইলেকট্রন থাকবে 2টি আর পি অরবিটালে 6টি, মোট 8টি। দেখো এখানেও 8, এখানেও 8। অনুরূপভাবে n সমান 3 হলে l সমান 0 1 2 হয়। 0 1 2 এর জন্য আমরা পাই s p d, এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি, পি তে 6টি আর ডি তে 10টি, তাহলে কত হয় 18টি। দেখো এবার তোমরা নিজেরাই বের করে দেখাও যে n সমান 4 হলে l সমান কত হবে এবং কতটি ইলেকট্রন থাকতে পারবে। n সমান 4 হলে কোন কোন অরবিটাল থাকবে এবং কতটি ইলেকট্রন থাকবে কোন অরবিটালে, সেটা একটু লিখে দেখাও, দ্রুত করো। n সমান যদি 4 হয় তাহলে l এর মান কত হবে, কোন কোন অরবিটাল আসবে এবং টোটাল ইলেকট্রন যেখানে 32টি লিখেছি 32টি মিলে কিনা তোমরা একটু দেখো। অনিমা বলছে 50 72 98, 0 1 2 3। হ্যাঁ, আখি বলছে 0 1 2 3, তাহলে অরবিটাল কোনটা কোনটা হবে, অরবিটাল কোনটা কোনটা আসবে এখানে আখি? বত্রিশ হয়েছে স্যার, আচ্ছা ঠিক আছে। এসপিডিএফ এবং টোটাল 32টি। রিসালাত বলছে অনিমা বলছে 0 1 2 3, অর্থাৎ এসপিডিএফ অরবিটাল। দেখো অনেকেই পারছো, এখানে এল এর মান হচ্ছে 0 1 2 3, অর্থাৎ এসপিডি এবং এফ অরবিটাল বিদ্যমান। এস অরবিটালে 2টি, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে মোট 14টি ইলেকট্রন থাকতে পারে। আমরা যদি যোগ করি তাহলে কত হয় 32টি। এসপিডিএফ প্রিয়াঙ্কা চক্রবর্তী বলছে এসপিডিএফ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? আমরা শিখলাম অরবিট এবং অরবিটাল কাকে বলে এবং এই অরবিট এবং অরবিটালের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা আমরা জানতে পারলাম। এখন আমরা একটু শিখব কোন কোন অরবিটাল সম্ভব এবং কোন কোন অরবিটাল সম্ভব নয়। দেখি আমি একটু লিখি, এরপর তোমরা অ্যানসার দিবে। প্রথমে আমি লিখব 1p, এটা সম্ভব নাকি অসম্ভব? তোমরা একটু আমাকে জানাও যে 1p অরবিটাল সম্ভব নাকি অসম্ভব, পসিবল নাকি ইম্পসিবল। 1p অরবিটাল সম্ভব নাকি অসম্ভব তোমরা একটু আমাকে জানাও, পরে আমি অ্যান্সারটা দিচ্ছি। 1p অরবিটাল সম্ভব নাকি অসম্ভব তোমরা আমাকে একটু জানাই দাও যে 1p অরবিটাল আমাদের
এখানে আমাদের সোয়েব বলছে ইম্পসিবল, আমাদের রিপাও বলছে ইম্পসিবল। দেখো কেন ইম্পসিবল, এখানে n সমান সমান 1, যেহেতু n সমান সমান 1 তাহলে n সমান সমান কত হবে 0, আর n সমান সমান 0 হলে শুধুমাত্র s অরবিটাল সম্ভব হয়, অর্থাৎ এখানে শুধুমাত্র 1s অরবিটাল রয়েছে, অর্থাৎ 1p এখানে আসে না, এইজন্য 1p অসম্ভব। এবার তোমরা আমাকে দেখাবে 2d সম্ভব না অসম্ভব। 2d অরবিটাল সম্ভব নাকি অসম্ভব? 2d জেরিন বলছে অসম্ভব। 2d অরবিটাল 2d ইম্পসিবল। আচ্ছা 2d অরবিটাল সম্ভব নাকি অসম্ভব আমাকে একটু জানাই দাও। 2d অরবিটাল পসিবল নাকি ইম্পসিবল একটু জানাও। 2d অরবিটাল সবাই বলতেছে অসম্ভব, ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে n এর মান 2, n এর মান যদি 2 হয়, n এর মান 0, 1, অর্থাৎ এক্ষেত্রে s এবং p সম্ভব, অর্থাৎ এখানে দ্বিতীয় শক্তি স্তরে 2s এবং 2p হতে পারে, অর্থাৎ 2d অসম্ভব। এবার তোমরা দেখাবে 3f সম্ভব নাকি অসম্ভব। 3f সম্ভব নাকি অসম্ভব। 3f অরবিটাল সম্ভব নাকি অসম্ভব। 3f অরবিটাল সম্ভব নাকি অসম্ভব। আরমান বলছে অসম্ভব। থ্রি এফ ইম্পসিবল। আচ্ছা সবাই বলতেছে ইম্পসিবল। সালমান টিডি বলছে স্যার কোনোভাবে কি এগুলো সম্ভব করা যায় না, তোমার অ্যান্সার হবে না। সাফায়েত বলছে ইম্পসিবল, সোয়েব বলছে ইম্পসিবল। আচ্ছা জেরিন বলতেছে ইম্পসিবল। ব্যাখ্যাটা কে দিতে পারবে? তোমরা কি ব্যাখ্যা দিতে পারবো এটার? আমি যেহেতু 1p এবং 2d এর ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা একটু 3f কেন অসম্ভব এর ব্যাখ্যাটা তোমরা একটু দাও দেখি। 3f অরবিটাল কেন অসম্ভব? সেটা একটু দ্রুত জানাও। আমি দুটার অ্যান্সার দিয়েছি, এটার অ্যান্সার তোমরা একটু দাও। 3f ইম্পসিবল বিথি মজুমদার বলছে, প্রবি বলছে 3f ইম্পসিবল, সাফায়েত বলছে জি স্যার। আচ্ছা ইম্পসিবল কেন এর ব্যাখ্যাটা একটু দাও দেখি, কে পারো। 3f কেন ইম্পসিবল একটু নিজেরা চেষ্টা করে আমাকে অ্যান্সারটা জানাও। সোয়েব বলছে n সমান 3, তাহলে l সমান 0, 1, 2, অর্থাৎ এক্ষেত্রে SPD সম্ভব। গুড। দেখো এখানে n এর মান হচ্ছে 3, তাহলে n এর মান যদি 3 হয় তাহলে n এর মান হবে 0, 1, 2, তাহলে 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d পর্যন্ত হতে পারে, তাহলে SPD সম্ভব। অর্থাৎ এখানে 3s, 3p এবং 3d সম্ভব, 3f অসম্ভব। এবার তোমরা একটু বলো 4f সম্ভব না অসম্ভব? 4f সম্ভব নাকি অসম্ভব? 4fটা বলো এবার। 4f পসিবল অর ইম্পসিবল? 4f অরবিটাল n সমান 3, l এর মান 0, 1, 2, তাই SPD হবে। আচ্ছা n3, l0, 1, 2 পসিবল। সোয়েব বলছে পসিবল, হাফসা বলছে পসিবল, রিসালাত বলছে পসিবল, কিন্তু FPটা f হয়ে গেছে রিসালাত। পসিবল সবাই বলতেছে 4f পসিবল। আচ্ছা
কেন পসিবল আমরা একটু দেখি। n সমান সমান 4, তাহলে n সমান সমান 0 1 2 3। 0 এর জন্য আমরা কি পাই s অরবিটাল, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য l, অর্থাৎ sp/df সব অরবিটালই সম্ভব। অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে sp/df, 4 নম্বর শক্তি স্তরে sp/df অর্থাৎ 4টা অরবিটাল সম্ভব 4 নম্বর শক্তি স্তরে। পসিবল, সবাই বলতেছে পসিবল, থ্যাংক ইউ। ফোরে পসিবল, ওকে, সবাই বুঝে গেছো। আমরা এখন অরবিটালের আকৃতি নিয়ে আলোচনা করব, অরবিটালের শেপ। প্রথমে s অরবিটাল। s অরবিটাল আমরা যদি x y z, x x প্রাইম, y y প্রাইম, এটা হচ্ছে z z প্রাইম যদি দেখাতে চাই, তাহলে s অরবিটাল হচ্ছে গোলাকার, এইভাবে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের s অরবিটাল। এবার লিখে নাও s অরবিটাল একটাই, কারণ s অরবিটাল যখন হয় তখন l এর মান হচ্ছে 0। l এর মান 0 হলে একটা মানই পাওয়া যাবে, সেটা হচ্ছে s। তোমরা লিখে নাও। এবার দেখো, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে 1s অরবিটাল, ইলেকট্রন থাকার যে সম্ভাবনা 1s। একটু এভাবে লেখো, দেখো একটু, এটা হচ্ছে 2s এর জন্য এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে নোডাল প্লেন। অর্থাৎ আমরা জানি যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি সেটাকে বলা হচ্ছে অরবিট। আর যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা একেবারে নেই সেই জায়গাটাকে বলা হচ্ছে নোডাল প্লেন। অর্থাৎ যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা নেই বললেই চলে, সেই জায়গাটাকে বলা হচ্ছে নোডাল প্লেন। যদি আমরা 3s দিই তাহলে কি হয়ে যাবে, এটা মনে করো 1s, এটা নোডাল পয়েন্ট, এরপরে আমাদের নোডালটা দিয়ে দিলাম 280 আছে। দেখো একটু, আমরা এখন আঁকবো 3s অরবিটাল। মনে করো এটা হচ্ছে এরপরে এখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা আমি একটু বড় করে দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আর এখানে এটা একটা এবং এটা দুইটা নোডাল প্লেন থাকবে, অর্থাৎ এখানে এবং এখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা একেবারে নেই, আর এখানে এবং এখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা আছে। এটা হচ্ছে 3s অরবিটালের জন্য। এখানে সাফায়েত হোসেন শাফিন বলছে নোডাল কি? তো নোডাল হচ্ছে, আমি লিখে দিই, নোড বা নোডাল যেটাই বলি না কেন,
যে স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা নেই তাকেই নোড বা নোডাল প্লেন বলে। দেখো এই ফাঁকা জায়গায় এবং এই ফাঁকা জায়গায় ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা নেই, এই জন্য এটা হচ্ছে নোডাল প্লেন। এখন কি বুঝতে পেরেছো তোমরা? নোড আর নোডাল প্লেন আলাদা নাকি একই? সালমান টিডি নোড এবং নোডাল প্লেন এটা একই জিনিস। নোড এবং নোডাল প্লেন দুটো একই জিনিস। এখন কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে 1s অরবিটালটা কি ছিল? 1s এ কোনো নোডাল প্লেন ছিল না, এটা ছিল 1s। আর 2s এ তাহলে 1s এ কোনো নোডাল প্লেন ছিল না, 2s এ একটি এবং 3s এ দুইটি নোডাল প্লেন বা নোড থাকবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এবার পি অরবিটাল আঁকবো। পি অরবিটাল দেখো, তাহলে এর সমান সমান যদি 1 হয় তাহলে আমরা পি অরবিটাল পেয়ে থাকি। আর এর যদি 1 হয় তাহলে এম হয় -1 0 +1, অর্থাৎ আমরা এক্ষেত্রে তিনটা পি অরবিটাল পেয়ে থাকি। পি অরবিটালগুলোর নাম কি তোমাদের মনে আছে? পি অরবিটালগুলোর নাম, পি অরবিটালের কি কি নাম হতে পারে তোমাদের মনে আছে কিনা সেটা আমাকে একটু জানাও। তিনটা যে পি অরবিটাল আমরা ইলেকট্রন বিন্যাসের সময় দেখেছি, তিনটা পি অরবিটাল কি কি ছিল দেখি তোমাদের মনে আছে কিনা। পি অরবিটাল তিনটি কি কি ছিল? পি অরবিটাল তিনটি কি কি ছিল একটু বলো। তিনটা পি অরবিটাল ছিল, নামগুলো কি তোমাদের মনে আছে? px py pz। আমাদের আরমান বলছে px py pz। আর কেউ বলবা? তিনটা পি অরবিটাল px py pz। রিসালাত বলছে px py pz। রাফসান মমিন বলছে px py pz। আচ্ছা ঠিক আছে, তোমাদের অ্যানসার ঠিক আছে। যেহেতু তাহলে px py pz তিনটা অরবিটাল পাওয়া যায়। আমরা এই অরবিটাল শেপগুলো রাখবো। এটা x, এটা x প্রাইম, y y প্রাইম, z z প্রাইম। দেখো যদি অরবিটালটা x অক্ষ বরাবর থাকে অর্থাৎ ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা, তা সেটাকে আমরা বলবো px x অক্ষ বরাবর। যদি y অক্ষ বরাবর থাকে এটা x x প্রাইম, y y প্রাইম, z এবং z প্রাইম। যদি এটা হচ্ছে ডাম্বেল আকৃতির, ডাম্বেলের রূপটা যদি y অক্ষ বরাবর থাকে তাহলে সেটাকে আমরা বলবো py। আর pz দেখো এবার z অক্ষ বরাবর, তাহলে এটা আমাদের z অক্ষ, z প্রাইম, এটা y y প্রাইম, x x প্রাইম। দেখো z অক্ষ বরাবর যদি ডাম্বেলের রূপটা থাকে সেটাকে আমরা বলবো pz। এটা হচ্ছে py, এটা px। লিখে দাও px py এবং pz অরবিটাল তিনটা তোমরা একটু এঁকে নাও। x অক্ষ বরাবর ডাম্বেলের রূপ থাকলে সেটা px, y অক্ষ বরাবর থাকলে py এবং z অক্ষ বরাবর থাকলে pz।
অর্থাৎ এস অরবিটাল ছিল গোলাকার, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকার। তবে যদি এই ডাম্বেল এক্স অক্ষ বরাবর হয় তাহলে পি এক্স, ওয়াই অক্ষ বরাবর হলে পি ওয়াই এবং জেড অক্ষ বরাবর হলে পি জেড। আচ্ছা, রিকবা বলছে তুলছি স্যার, থ্যাংক ইউ। অন্যদের কি তোলা শেষ? তোলা শেষ হলে আমাকে একটু জানাও। জি স্যার বলছি সাফায়েত। রাফসান মোমিন, আকাশেশ, ঠিক আছে। এখন আমি একটু বলবো ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা। তোমরা একটু দেখো এখানে এই ব্যাসার্ধটা যত বেশি হবে, যে জায়গায় বেশি সেই জায়গায় ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি। আর এখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা একেবারেই নেই, তার এটা হচ্ছে নোট বা নোডাল প্লেন। এখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা নেই, এখানে কিন্তু ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা নেই। তার ইলেকট্রন কোথায় বেশি থাকবে? এই ব্যাসার্ধ যেখানে বেশি, যত সংকুচিত হচ্ছে তত কিন্তু ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হ্রাস পাচ্ছে। আবার এখানে যত সংকুচিত হবে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা তত হ্রাস পাবে। এই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, লেখা শেষ। আমরা এখন একটু ডি অরবিটাল সম্পর্কে আলোচনা করব। ডি অরবিটালের আকার বেশি। ডি অরবিটাল ডি অরবিটাল দেখো, এল এর মান যদি 2 হয় তখন ডি অরবিটাল পাওয়া যায়। ডি অরবিটালের জন্য এল এর মান 2, তাহলে এম এর মান কি হবে? -2 -1 0 +1 +2। তাহলে মোট কতটা অরবিটাল ডি অরবিটালে? এক একটা ডি অরবিটালে মোট কতটা? এক একটা ডি অরবিটালে মোট কতটা অরবিটাল থাকে? এক একটা ডি অরবিটালে মোট কতটা অরবিটাল থাকে সেটা একটু জানাও তো। অর্থাৎ ডি অরবিটাল কয়টা ভাগে বিভক্ত সেটা একটু আমাকে বলো। ডি অরবিটাল কয়টা ভাগে বিভক্ত? ডি অরবিটাল কতটা ভাগে বিভক্ত? 5টা। সোয়েফ আল হাসান বলছে 5টা। হ্যাঁ, ডি অরবিটাল 5টা ভাগে বিভক্ত। অর্থাৎ যেহেতু -2 -1 0 +1 +2, অর্থাৎ এক্ষেত্রে আমরা জানতেছি ডি অরবিটাল 5টা ভাগে বিভক্ত। 1 2 3 4 5। এখন এই 5টা ডি অরবিটালের নাম কি বলতে পারবা? 5টা ডি অরবিটালের কি কি নাম? আরমান বলছে dxy dyz dzx dx² - y² dz²। এই 5টা ডি অরবিটালের নাম লেখো তো তোমরা। 5টা ডি অরবিটাল, এদের নাম কি? 5টা যে ডি অরবিটাল, dxy dyz, সালমান টিটি বলছে dxy yz zx x² - y² dz²। আর কেউ 5টা ডি অরবিটালের নাম আর কেউ বলতে পারবা? 5টি ডি অরবিটাল কি কি? dxy dyz dzx dx² - y² এবং dz²। dxy yz zx x² - y² এবং dz²। ঠিক আছে, অনেকের অ্যান্সার, কিন্তু অনেকেই এখনো অ্যান্সার দেও নাই। যারা পারো তারা দ্রুত লিখে দাও। আচ্ছা, সাফায়েত বলছে মনে নাই। আমি লিখে দিয়েছি সাফায়েত, দেখো একটু dxy yz zx x² - y² এবং dz²। রিবা বলছে dxy yz zx x² - y² z²। ঠিক আছে, তাজুল ইসলাম ঠিক আছে। এবার আমরা এই 5টি অরবিটালের শেপ বা আকৃতি দেখব। প্রথমে আসি dxy। দেখো, আমরা এখানে দুটা করে অরবিটাল দেখাবো, বুঝতে যত সহজ হয়। x প্রাইম y y প্রাইম।
এখানে ডাবল ডাম্বেল শেপ হয় ডি অরবিটালগুলোর। এক্স ওয়াই অর্থাৎ এখানে এক্স ওয়াই তল বরাবর এক্স ওয়াই ডি ওয়াই জেড, তাহলে এটা আমরা ওয়াই এক্সিস ওয়াই প্রাইম, এই দিকে দেব জেড জেড প্রাইম, তাহলে অরবিটালের লুপটা হবে ডাবল ডাম্বেল দিতে হবে। এবার dxy yz dzx, এটা হলো z axis z প্রাইম, এটা হলো x x প্রাইম। আর দুটো বাকি আছে, তোমরা এই তিনটাকে লিখে নাও, এই তিনটা অরবিটাল আগে লিখে নাও। dxy dyz, আমরা দেখলাম s অরবিটাল ছিল গোলাকার, p অরবিটাল ডাম্বেল আকার, তবে একটা একটা করে ডাম্বেল ছিল, d অরবিটালও ডাম্বেল আকার কিন্তু দুইটা দুইটা করে ডাম্বেল। তাহলে dxy yz zx, এই তিনটা কি তোমাদের লেখা হয়েছে? dxy dyz dzx, তাহলে আর বাকি থাকলো দুইটা, dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার। dx স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা দেব x axis x প্রাইম y y প্রাইম অক্ষ বরাবর, আর এটা হচ্ছে d x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর একটা বাকি আছে dz স্কয়ার z অক্ষ বরাবর, খুলে দাও x x প্রাইম z z। সালমান টিডি বলছে, স্যার এগুলো কি কিছু দিয়া দেখা যায় নাকি ধারণা? এটা গাণিতিক ফর্মুলা থেকে আসছে, এটা কোয়ান্টাম মেকানিক্স থেকে এগুলো আসছে। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাবে, স্যার লেখা শেষ। সালমান টিডি তোমার কি অ্যান্সার পেয়েছো? এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের গাণিতিক টার্ম, সেখান থেকে আসছে। স্যার লাস্টেরটা আবার বুঝাই দেন। লাস্টেরটা যেহেতু ডি জেড স্কোয়ার, এই ডি জেড স্কোয়ার অরবিটালটার ক্ষেত্রে এখানে জেড এক্সিস বা জেড অক্ষ বরাবর লুপটা পাওয়া যায়, এবং এখানে এটাকে একটা কি বলা যায়, সার্কেলের মতো বা একটা রাউন্ড দিয়ে থাকে। তোমরা এইভাবে লিখে রাখো। রিসারাত বলছে লিখছি স্যার। আচ্ছা, তাহলে এস অরবিটাল ছিল গোলাকার, পি অরবিটাল ডাম্বেল আকার, ডি অরবিটালও ডাম্বেল আকার। এফ অরবিটাল তোমাদের জানা লাগে না তোমাদের ইন্টারমিডিয়েটে, তবে তোমরা এখন বলো তো এফ অরবিটাল কতটি? এফ অরবিটাল কতটি এটা জানো কিনা, যে কতটি এফ অরবিটাল? এফ অরবিটালের সংখ্যা কতটি সেটা কেউ জানো? জানলে লিখে দাও। এফ অরবিটালের শেপ তোমাদের লাগবে না, একটু জানলেই হবে যে কি কি অরবিটাল আছে।
এফ অরবিটাল। শুধু জানাও যে এফ অরবিটাল কতটি? 60টি। এই 60টি এফ অরবিটালের নাম জানো কেউ? 60টি এফ অরবিটাল। নাসার ইসারাত বলছে নাসার। আচ্ছা, সামিয়া আখি 60টি এফ অরবিটালের শেপ লাগবে না, আমি শুধু নামগুলো একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো। আগামী ক্লাসে আমরা বর্ণালী নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব, আমাদের কোয়ান্টামের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা বর্ণালী নিয়ে আলোচনা করব। তবে এফ অরবিটালের যে 7টা এফ অরবিটাল আছে সেটা আগে শেষ করি আজকে ক্লাস। দেখো, এফ অরবিটালের জন্য এল এর মান হচ্ছে কত? 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি এবং 3 এর জন্য এফ। আর এল এর মান 3 হলে এম এর মান কত হয়? -3 -2 -1 0 +1 +2 +3। অর্থাৎ এক্ষেত্রে আমরা অরবিটাল পাচ্ছি 7টা। এই 7টি অরবিটাল আছে বলে 14টা ইলেকট্রন থাকতে পারে। এর নাম কি? যে x3, y3, z3, তিনটা গেল। f x y z 4টা, আর তিনটা আছে দেখো। f x² * y² - z², f y² * z² - x², সর্বশেষ হচ্ছে f z² * x² - y²। এই 7টি ওটা লিখে নাও। x3, y3, z3, f x y z, f x² * y² - z², f y² * z² - x², আর f z² * x² - y²। তোদের লেখা শেষ হলে আজকে ক্লাস এখানে শেষ করব। অনেকেই আল্লাহ হাফিজ দিয়েই দিছে আমাকে। 7টি এফ অরবিটালের নাম কি তোমরা লিখতে পেরেছো কি না, বা তোমাদের লেখা শেষ কিনা আমাকে একটু জানাও। শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা বর্ণালী নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।